বিজ্ঞান ও প্রযুক্তির ইতিহাসে টমাস আলভা এডিসনের নাম খুবই জনপ্রিয়। আমরা সবাই জানি তার আবিষ্কৃত ডিরেক্ট কারেন্টের ডিসি কথা। শুধু বিদ্যুৎই নয়, বাতিও তারই আবিষ্কার। কিন্তু আপনি জানেন কি, এই মহান বিজ্ঞানী কোথায় জন্মগ্রহণ করেছিলেন, আর কেনই বা তাকে ব্যর্থ বিজ্ঞানী বলা হয়? বন্ধুরা, ইতিহাস অনুসন্ধান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তাহলে চলো আর সময় নষ্ট না করে এই বিজ্ঞানীর জীবনের ইতিহাস সম্পর্কে জেনে নেওয়া যাক। 1857 সালের 11 ফেব্রুয়ারি আমেরিকার ওহিও রাজ্যের মিলান শহরে জন্মগ্রহণ করেন টমাস আলভা এডিসন। ছোট থেকেই অন্ধসন্ধিৎসু মন থাকলেও বিখ্যাত বৈজ্ঞানিক ফ্যারাডের মতো তিনিও অঙ্কে নিতান্ত কাঁচা ছিলেন। বাবা চাইতেন ছেলে সাহিত্যিক হোক, তাই সেকালের বিভিন্ন রুচিশীল সাহিত্যের বই তিনি নিয়মিত ছেলের জন্য নিয়ে আসতেন। অতটুকু ছেলের সঙ্গে সাহিত্যের বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করতেন। তবে এডিসনের সবচেয়ে ভালো লাগার বিষয় ছিল বিজ্ঞান, বিশেষ করে রসায়ন। ছোটবেলাতেই নিজে নিজে একটি ল্যাবরেটরিও তৈরি করেছিলেন। পিতার কাছ থেকে এডিসন যা হাত খরচ পেতেন তাতে তার ল্যাবরেটরির খরচ জোগানো কঠিন হয়ে যেত, তাই তিনি শুরু করলেন ফেরি করা। ট্রেনে ফেরি করে তিনি বাদাম, চকলেট ইত্যাদি বিক্রি করতেন। পরে শুরু করেন সংবাদপত্র বিক্রি করা। সমসাময়িক সময়ে আমেরিকায় গৃহযুদ্ধ চলছিল। খবরের চাহিদা বেশি হওয়ায় নিজেই একটি পত্রিকা প্রকাশ করা শুরু করলেন। নাম দিলেন হেরাল্ড। মাত্র 14 বছর বয়সে তিনি এই কাজ শুরু করেন। অনেক টাকা লাভ হলেও এডিসনের হাত প্রায়ই খালি থাকত। ল্যাবরেটরিতে গবেষণা ও বই কেনার পিছনেই তার বেশিরভাগ টাকা খরচ হয়ে যেত। রেলে খবরের কাগজ বিক্রি করতে গিয়ে তিনি দেখলেন একটি খালি কামরা অব্যবহৃত পড়ে আছে। তখন সেটাকেই তিনি কর্তৃপক্ষের অনুমতি নিয়ে নিজের ল্যাবরেটরিতে রূপান্তর করলেন। এখানে কাজ করতে করতেই তিনি বিদ্যুৎ শক্তি সম্পর্কে প্রভূত জ্ঞান অর্জন করেন। বিদ্যুৎ সম্পর্কে কৌতূহল তাকে পৌঁছে দিয়েছিল সমৃদ্ধি ও সাফল্যের চূড়ায়। অ্যাডিসনের মা বাবার নাম, জন্ম সাল ইত্যাদি আমরা জীবনে অনেকবার পড়েছি, কিন্তু এগুলোর কোনোটাই আমাদের মনে থাকে না। তার দরকারও নেই। বড়জোর চাকরির পরীক্ষার জন্য কাজে লাগলেও লাগতে পারে, তবে চাকরির পরীক্ষার অ্যাডিসনের বাবার নাম কখনো এসেছে বলে আমি শুনিনি। তবু অ্যাডিসনের কথা বলতে গেলেই তার মা বাবার নাম একবার হলেও বলতে হবে। যতটা না জানার জন্য, তার চেয়ে বেশি হলো তাদের প্রাপ্য সম্মান দেওয়ার জন্য। আপনি জানলে অবাক হবেন যে অ্যাডিসনের বাবার নামও এডিসনই ছিল, স্যামুয়েল অগডেন এডিসন। আর তার মায়ের নাম ছিল ন্যান্সি এলিয়ট। একদম ছোটবেলায় পরিবারের আর্থিক অবস্থা খুব একটা খারাপ ছিল না। খানিকটা সেজন্যই ইচ্ছেমতো দুষ্টুমি করার সুযোগ পেয়েছিলেন তিনি। যেমন মুরগির ডিমের কথাই ধরা যাক। এডিসন খেয়াল করে দেখেছিলেন মুরগি ডিম পাড়ার পর সেটার ওপরে বসে থাকে, সেটিতে তা দেয়। তিনি ভাবলেন, মুরগি পারলে আমি কেন পারবো না? যেই ভাবা সেই কাজ। ঘরের কোণে খড় দিয়ে এর উপরে ডিম রেখে বসে পড়লেন তা দিতে। তবে কানমোলা নিশ্চয় খেয়েছিলেন। ছেলের ডিম ফোটানোর চেষ্টা কোনো মা বাবারই সহজে মেনে নেওয়ার কথা নয়। কিন্তু এডিসন সেখানে থামেননি, চালিয়ে গেছেন এসব গুরুত্বপূর্ণ গবেষণা। এখানে আরেকটা ব্যাপারও আছে অবশ্য। স্কুলে এক শিক্ষককে একবার পেছনে থেকে বোকা বলেছিলেন তিনি। ফলে 3 মাসেই তার স্কুল জীবন শেষ হয়ে গিয়েছিল। বাকি সব পড়াশোনা ও দুষ্টুমি তিনি নিজের বাড়িতে বসেই করেছেন, একেবারে নিজ উদ্যোগে। আর পড়াশোনার দিকটা সম্পূর্ণ সামলেছেন তার মা। এখন পড়াশোনার পাশাপাশি গুরুত্বপূর্ণ গবেষণার জন্য দরকার গবেষণাগার। এডিসন সেদিকে মন দিলেন। টুকটাক যন্ত্রপাতি কিনে ফেললেন নিজে নিজেই। কিন্তু এ সময় তার পরিবারে কিছুটা অর্থনৈতিক সংকট দেখা দেয়। কিন্তু গবেষণা তো আর এভাবে ফেলে রাখা যায় না। এডিসন ভাবেন এভাবে ছেড়ে দিলে চলবে না। নিজেকেই যা করার একটা কিছু করতে হবে। তখন তার বয়স তখন 13। এই বাচ্চা আবার কাজ কি করবে? মা বাবা রাজি হলেন না, কিন্তু ছেলের জেদের সঙ্গে কি আর পারা যায়? শেষমেশ এডিসন খবরের কাগজ ফেরি করার কাজ জুটিয়ে ফেললেন। বন্ধুরা, ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে তোমাদের বলবো যে তোমরা যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেল ইতিহাস অনুসন্ধানকে সাবস্ক্রাইবও না করে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইবও করে নিও এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। বুদ্ধিমান এডিসন ভাবলেন, কান টানলে মাথা আসে, এটা একটা প্রতিষ্ঠিত সত্য। তাই কাগজের সঙ্গে সঙ্গে বাদাম, চকলেট ইত্যাদিও রাখতে শুরু করলেন তিনি। যে কাগজ কিনবে, 2টো বাদামও কিনে নেবে সঙ্গে। আর বাদাম দেখলে কার না খেতে ইচ্ছে করবে? সব মিলিয়ে টুকিটাকি ভালোই আয় হলো।
এ সময় জানতে পারলেন পুরনো ছাপার যন্ত্র বিক্রি হবে কম দামে। ভাবলেন হাতে যেহেতু কিছু টাকা আছে, কিনেই ফেলা যাক যন্ত্রটা। কিন্তু কিনে কি করবেন? কেন পত্রিকা বের করবেন? স্থানীয় পত্রিকার জন্য সংবাদ সংগ্রহ করাটা তার জন্য কঠিন কিছু নয়। আরও কিছু কাজ অবশ্য আছে, সম্পাদনা করা, ছাপা, বিক্রি করা ইত্যাদি। কিন্তু যে ছেলে ছাপানোর যন্ত্র কিনে ফেলেছে, বড় হয়ে যে কিনা ইতিহাসের সবচেয়ে বড় উদ্যোক্তাদের একজন হয়ে উঠবে, এসব কি আর তাকে আটকাতে পারবে? সত্যি সত্যি পত্রিকা বের করে ফেললেন এডিসন। বিক্রিও হতে লাগলো মোটামুটি, টাকাও মন্দ জমল না। তবে পরিমাণটা যে খুব বেশি না, সেটা তো বোঝাই যায়। মাত্র 15 বছর বয়সে রাতারাতি পত্রিকার মালিক হয়ে যাওয়া। ছেলেটার মাথায় তখন আরেক জিনিস ঘুরছে, যেভাবেই হোক টেলিগ্রাফ শিখতে হবে। তারপর 1885 সাল এডিসনের প্রথম স্ত্রী মারা গেছেন। মিনা মিলার নামের এক তরুণীরা সঙ্গে পরিচয় হয় এডিসনের। এডিসন তাকে মোর্স কোড শেখালেন। এভাবেই তাদের প্রেম হয়ে গেল। দেখা যেত আশপাশে মানুষ থাকলেও তারা গোপনে ঠিকই নিজেদের কথা চালিয়ে যাচ্ছেন। একদিন এডিসন সবার সামনেই মিনার হাতে ট্যাপ করে মোর্স কোডের মাধ্যমে একটা কথা বললেন। উত্তরে মিনাও ট্যাপ করেই জবাব দিলেন। এডিসন তাকে জিজ্ঞাসা করেছিলেন, আমাকে বিয়ে করবে? মিনা জবাব দিয়েছিলেন, হ্যাঁ। 1886 সালের 24শে ফেব্রুয়ারি তাদের বিয়ে হয়। পরে তাদের 3 সন্তানও হয়েছিল। 1869 সালে ভোল্ট পরিমাপের একটা যন্ত্র বানান তিনি। এটা অবশ্য বর্তমানের ভোল্টমিটার নয়, তবে সেটার পেটেন্ট নিয়েছিলেন এডিসন। এই পেটেন্ট তার জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। যে টাকা পেয়েছিলেন সেটা নিয়ে পাড়ি জমালেন নিউ ইয়র্কে। কিন্তু অল্প কয়েক দিনেই সেসব টাকা শেষ হয়ে গেল। এ সময় তার পরিচয় হয় এক টেলিগ্রাফ অপারেটরের সঙ্গে। সেই অপারেটর তাকে $1 ধার দেন। সেই সঙ্গে গোল্ড ইন্ডিকেটর কোম্পানির ব্যাটারি ঘরে থাকার ব্যবস্থা করে দেন। সেখানে থাকাবস্থায় তৃতীয় দিন এডিসন দেখলেন ট্রান্সমিটারের বেহাল দশা। ম্যানেজারের অনুমতি নিয়ে ঠিক করে দিলেন সেটা। সেদিনই ওই কোম্পানির কারখানায় ফোরম্যান হিসেবে চাকরি পেয়ে যান তিনি। বেতন $300। সে আমলে $300 অনেক টাকা। তার উপরে অল্প কিছুদিনের মধ্যেই তিনি ম্যানেজার হয়ে গেলেন। বেতন আরও বেড়ে গেল। এর কিছুদিন পর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলোর একটা করলেন তিনি। গোল্ড ইন্ডিকেটর কোম্পানি এক ধরনের যন্ত্র বানাতো। এই যন্ত্রের ফিতায় লেখা হতো টেলিগ্রাফের খবর। এডিসন নতুন এক যন্ত্র বানালেন, যেটা আগের চেয়ে অনেক উন্নত। কিন্তু এটা বানাতে খরচ পড়বে অনেক কম। কোম্পানির মালিকের কাছে নিয়ে গেলেন সেই যন্ত্র। ভদ্রলোক সেই যন্ত্র দেখে বললেন, কত দামে বিক্রি করতে চান এটা? এডিসন ঠিক সিদ্ধান্ত নিতে পারছিলেন না, কিন্তু 4-5 হাজারের মতো ভাবছিলেন। তাকে অবাক করে দিয়ে $40,000 ধরিয়ে দিলেন ভদ্রলোক। এতদিনে এডিসন পুরোপুরি স্বাধীন হয়ে গেলেন। কাজ শুরু করলেন পুরোদমে। নিত্য নতুন আবিষ্কার করেন আর পেটেন্ট করে নেন। সেগুলোর কিছু বিক্রি করে আয় করেন মোটা অঙ্কের টাকা। 1876 সালে নতুন এক কারখানা বানান তিনি মেনলো পার্কে। ততদিনে টেলিফোন আবিষ্কার হয়ে গেছে, কিন্তু যন্ত্রটা অতটা উন্নত ছিল না। কথা ভালোভাবে শোনাও যেত না। এ সময় এডিসন কার্বন ট্রান্সমিটার উদ্ভাবন করলেন। ফলে টেলিফোনে কথাবার্তা ও যোগাযোগ খুব সহজ হয়ে গেল। রাতারাতি বিখ্যাত হয়ে গেলেন এডিসন। এবার তিনি মনোযোগ দিলেন বিদ্যুতের দিকে। বানালেন কার্বন ফিলামেন্ট। নিউ ইয়র্কে প্রথম বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রও গড়ে তুলেছিলেন তিনি। এডিসনকে নিয়ে একটা বিখ্যাত গল্প আছে। তার বানানো প্রথম সফল বাল্বটি এক কাজের লোককে দিয়ে একবার বলেছিলেন রেখে আসতে। লোকটা সেটা ভেঙে ফেলে, কিন্তু এডিসন তাকে কিছু বলেননি। খেটে খুঁটে আরেকটা বাল্ব বানালেন। সফলভাবে সেটা জ্বালিয়ে দেখার পরে সেই লোককেই আবার ডাকলেন বাল্ব রেখে আসতে। লোকটা তখন ভয় পাচ্ছিল। উপস্থিত অন্যরাও বলছে, করছেন কি আপনি? আবার ভেঙে ফেলবে তো? এডিসন বললেন, বাল্ব ভাঙলে আমি বানাতে পারবো, কিন্তু আজ ওকে এই কাজ না করতে বললে